রাজ্যের পুলিশ ও রুগী চিকিৎসক সারা রাত ধরে ডিউটি করবে 36 ঘন্টা বিজিটি চিকিৎসা হচ্ছে না, না ক্ষতি হচ্ছে না, পদকারী বিজেপি ইন্টার্ন তাদেরকে হাসপাতাল চালানো হচ্ছে। আর্জি করে তৃণমূল কংগ্রেসের এলাকার বস্তান গুন্ডা আর তৃণমূলের ডাক্তার নেতারা এই অপরাধ প্রিন্সিপাল আর্জি করে তার নেতৃত্বে এখানে অপরাধ প্রবণ চালাচ্ছে। অসংখ্য দুর্নীতি আছে। এর আগে পোস্টমর্টম রিপোর্ট এখানে জালিয়াতি করা হয়েছে। তারপরে একটা মেয়েকে জানেন চিকিৎসক বানাতে, পিজিটি চান্স পেতে এবং তারপরে প্রোগ্রেশন করতে কতটা কষ্ট করতে হয় এখনো সে পারবটা। একটা হাসপাতালে কেন চিকিৎসকদের জন্য বিরত মেয়েদের জন্য যারা নাইট ডিউটি করবে রেস্ট রুম থাকবে না মেডিকেল কলেজে, সব হাসপাতালে থাকে। আর পুলিশকে পাঠিয়ে মমতা কেন বললেন প্রথমে আত্মহত্যা? পুলিশ কমিশনার এখানে ঢুকবার আগে রাস্তায় বলেছিল আত্মহত্যা। আর এখানে তৃণমূলের মস্তা ছাত্রের নাম করে মুক্তাঞ্চল করেছে। বামপন্থী ছাত্র সংগঠন ঢুকতে পারবে না, জুনিয়র ডাক্তাররা কোনো প্রশ্ন করতে পারবে না, তাদের পরীক্ষার ফলাফল হবে গন্ডগোল করা হবে। আর এখন বাইরে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন। প্রিন্সিপাল নিজে অপরাধী, তাকে এখান থেকে সরাতে হবে হাসপাতাল থেকে। স্বাস্থ্য দপ্তর আজকে দাঁড়িয়ে ইলিশ উৎসব করছে। স্বাস্থ্য দপ্তরে বসে জন্মটা দেশ ধিক্কার করছে। আর এখানে আমাকে আসতে হলো কারণ এখানে কিছু তৃণমূলী যখন ছাত্ররা এখানে বিক্ষোভ করতে এসছে, যুবরা বিক্ষোভ করতে এসছে, জুনিয়র ডাক্তাররা বিক্ষোভ করছে, মস্তানি করতে এসছে, আর পুলিশ উঠে ছাত্ররা ধরেছে। তারা বারবার বলে কোনো প্রতিবাদ করতে পারবেন না, এরকম অপরাধের জগৎ হবে। আমার মেয়ে হতে পারত, আপনার মেয়ে হতে পারত। কালকে কোন রুগী, কোন চিকিৎসক, কোন চিকিৎসা কর্মী এই মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী হিসেবে যে দালাল রাজ আর অপরাধ জগৎ তৈরি করেছেন সেখানে কেউ নিরাপদ নয়। আমরা বলতাম সিপিও জয়, আজকে কলকাতা হয়েছে সিপিও ভয়। সিপিও ভয় দালাল আছে। 2011 থেকে তারা বলছে যখনই কোনো আন্দোলন হয়, যখনই কোনো প্রতিবাদ হয়, প্লাস্টিক কাণ্ড থেকে, কাউন্সিল থেকে, জুনিয়র ডাক্তারদের আন্দোলন, হাসপাতালে যখন চিকিৎসকরা আন্দোলন হয়েছে, বলে না কোনো রাজনীতির ঝান্ডা থাকবে না, লাল ঝান্ডা থাকবে না, সিপিআইএম থাকবে না, বামফ্রন্ট থাকবে না। আর বাকিরা গিয়ে নবান্ন অন্ধকারে চুপি চুপি কিছু দালাল আছে, তাদের সঙ্গে সেটেলমেন্ট করে নেবে। আমরা বলেছি শেষ থেকে ছাড়বো, সব অপরাধীকে শাস্তি দিতে হবে। প্রতিবাদ হয় না, সিপিআইএম থাকবে। যারা ভয় করেছিল সব অংশের সিপিএমকে সর্বনাশ করে দেবে। আপনার লুটপাট চলবে, অপরাধ জগৎ চলবে। আজকের বাংলা সেটা মেনে নেবে না। সুতরাং যারা বলছে তাদের এবার শুভেন্দুও বলছে ঠান্ডা ছেড়ে আসুন। আর এখানেও কিছু কিছু লোকজন বলছে একদিকে বিপ্লবী দেখাবে, আবার অন্যদিকে বলে ঠান্ডা ছেড়ে আসুন। আপনার পরে দিয়ে আমরা দেখেছি এই দালালের অবস্থা কি হয়। লড়াই করে রাজনৈতিক লড়াই। আজকে পশ্চিমবঙ্গের এই সর্বনাশ হচ্ছে কারণ মমতা ব্যানার্জি অন্যায় মিথ্যাচার করে, দুর্নীতি করে, ভুল রাজনীতির পথে রাষ্ট্রকে নিয়ে এসছেন। আজকে প্রশাসনের পুলিশ, সরকারি ডাক্তার, প্রিন্সিপাল অপরাধ করছে কারণ তারা ওই তৃণমূলের 21শে জুলাই থেকে পায়ে তেল লাগায় আর মমতা ব্যানার্জিকে মিথ্যা সার্টিফিকেট দেয়, মিথ্যা পায়ে প্লাস্টার করে। সুতরাং সেটা যদি রাজনীতি হয়, সেই রাজনীতির প্রতিবাদও রাজনীতি করেই করতে হবে। বাংলাকে বাঁচাতে হবে।
রাখতে হবে। পুলিশ আমাদের কয়েকজন ছাত্র কর্মীকে ধরে নিয়ে গেছিল শুনলাম, সেজন্য আমি এলাম। আমার আসার কথা ছিল না। পুলিশ অপরাধী হবে ওই জায়গাটা দিয়ে দাও। আর এদিকে হাজার হাজার টাকা বাজেট খরচা, 10 লাখ টাকা বাজেট খরচা হচ্ছে। আর যখন অপরাধ হয় বলে সিসিটিভি নেই। কেন নেই জানেন না? ভোটের সময় যেরকম বুথে সিসিটিভি কাজ করে না ইলেকশন কমিশনে, সেরকম এখানে যখন অপরাধ করে তৃণমূলীরা, আমি পরিষ্কার করছি এই অপরাধ, এই রেপ, এই খুনে তৃণমূল যুক্ত, পুলিশ যুক্ত, পুলিশ অপরাধী, পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা যুক্ত। এই জন্য পুলিশ এত বাড়তি উৎসাহ দিচ্ছে সমাজ জমা দেওয়ার জন্য। হাত দিয়ে মার থাকা যাবে না, অপরাধীকে শাস্তি দিতে হবে। আর ভবিষ্যতে যাতে কেউ এরকম সাহস না করে। বাংলার এটা গর্ব ছিল, আমাদের মায়েদের প্রতি, মেয়েদের প্রতি একটা আলাদা সম্মান ছিল। আজকে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হওয়ার পরে মা বোনদের ইজ্জতকে জাহান ফেলে দিয়েছেন, নিলাম করেছেন। আর তারপরে বলেন একটা চাকরি দিয়ে দেবো, একটা ঘর দিয়ে দেবো, পুষিয়ে দেবো। মমতা ব্যানার্জি কিছু পোষাতে হবে না, তিনি